গুড মর্নিং ফ্রেন্ডস। আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব কিভাবে পা ফাটা থেকে মুক্তি পাওয়া যায়। বন্ধুরা, শীতকাল আসতে চলেছে। আমাদের এই সময় প্রত্যেকেরই পা ফাটে দেখা যায়, তবে অনেকের 12 মাসই পা ফাটে। দেখো বন্ধুরা, আমার পাটা কীরকমভাবে ফেটেছে, কতটা ফেটেছে দেখো, দুটো পাই কিভাবে ফেটেছে। আজ আমি তোমাদেরকে দেখাবো কিভাবে ঘরোয়া রেমেডি ইউজ করে পা ফাটার সমস্যা থেকে আমরা মুক্তি পাই। আমি এটা দুটো স্টেপে দেখাবো বন্ধুরা। তবে বন্ধুরা, একটা কথা বলি, যদি আমাদের ভেতরকার কোনো প্রবলেম থাকে, যেমন ধরো যদি আমরা ডিহাইড্রেশনে ভুগি, একদম জল কম খাই, তাহলে কিন্তু যতই তুমি বাইরে ক্রিম লাগাও, তাতে কিন্তু তোমার পা ফাটা কমবে না। কিংবা বন্ধুরা, পেট গরমের সমস্যায় ভুগি, তাহলে কিন্তু আমাদের পা ফাটা সমস্যা থেকে আমরা মুক্তি পাবো না। তাই বন্ধুরা, আমি বলবো তোমরা কিন্তু প্রচুর পরিমাণে জল খাবে এবং পেট ঠান্ডা থাকে এমন খাবার খাবে। অর্থাৎ বন্ধুরা, দিনে অন্তত 3 থেকে 3.5 লিটার তোমরা জল খাবে। আর পেট ঠান্ডা করার জন্যে একটা করে ডাব খেতে পারো প্রতিদিন। এছাড়া বন্ধুরা, শশা খেতে পারো, তাতেও কিন্তু পেট ঠান্ডা হয়। চলো এবার আমরা দেখে নিই আমি দুটো স্টেপ কিভাবে দেখাচ্ছি, তোমরা পরপর দেখতে থাকো। প্রথমে কি করতে হবে দেখো। প্রথমে বন্ধুরা, আমরা পাটাকে ভালো করে কিন্তু পরিষ্কার করে ধুয়ে নেব। আমি একটা গামলায় গরম জল নিয়েছি, তার মধ্যে 2 ফোঁটার মতো শ্যাম্পু দিয়ে দিয়েছি। যে কোনো শ্যাম্পু দিতে পারো বন্ধুরা। তার মধ্যে আমি কী নিচ্ছি দেখো, এরকম হাফ পাতিলেবুর হাফ কেটে তার মধ্যে 3-4 ফোঁটার মতো পাতিলেবুর রস দিয়ে দিলাম। এবার জলটাকে ভালো করে গুলে নিতে হবে। দেখো বন্ধুরা, কীভাবে আমি জলটাকে গুলে নিলাম। এবার কি করতে হবে, এই গরম জলের মধ্যে দুটো পাই ভালো করে ডুবিয়ে দেবে তোমরা। দেখো বন্ধুরা, কিভাবে আমি পা দুটোকে পরিষ্কার করছি। এইভাবে কিছুক্ষণ গরম জলের মধ্যে পাটাকে রেখে দিতে হবে, যাতে বন্ধুরা পায়ের গোড়ালির ফাটা জায়গাটা দেখবে তোমরা কেমন একটা খড়খড়ে ভাব থাকে, সেটা নরম হয়ে যাবে। তারপর ময়লাটা তুলতে, পরিষ্কার করে নিতে সুবিধা হবে তাতে। দেখো এবার আমি কি করছি, একটা ব্রাশের সাহায্যে যেসব জায়গায় ফাটা ছিল ওই জায়গার ভেতরে অনেক ময়লা আটকে যায়, সেই জায়গাগুলোকে ভালো করে ব্রাশ দিয়ে ঘষে ঘষে পরিষ্কার করে নিতে হবে। তোমরা যখন এই ঘরোয়া রেমেডি যেটা আমি বানাবো সেটা ইউজ করবে, অবশ্যই তার আগে পাটাকে ভালো করে পরিষ্কার করে নেবে এইভাবে। তাহলে বন্ধুরা দেখবে ভালো কাজ হবে। এবার একটা কথা বলি বন্ধুরা, আমরা যেমন মুখে দিনে অন্তত 2 বারের বেশি ফেস ওয়াশ ইউজ করি না, সেরকমই পায়েও কিন্তু বেশি জল ঘাঁটলে, বেশি জল লাগলে বা বেশি ঠান্ডা ইউজ করলে, জল ঘাঁটলেই কিন্তু পা ফাটার সমস্যা বেশি হয়। তাই বন্ধুরা, তোমরা খেয়াল রাখবে যাতে বেশি জল পায়ে না লাগে সেই দিকে। অবশ্যই পায়ের যত্ন ঠিকঠাক যদি নেওয়া যায় বন্ধুরা, তাহলে দেখবে পা ফাটা তোমাদের চিরদিনের জন্যেই ভালো হয়ে গেছে। একদম পা ফাটবেই না সারা জীবনের জন্যে, যদি ঠিকঠাক তোমরা যত্ন নিতে পারো পায়ের। এইভাবে বন্ধুরা দুটো পাই ভালো করে এইভাবে ব্রাশ দিয়ে ঘষে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে প্রথমেই। তারপরে এবার দেখো বন্ধুরা, সেকেন্ড স্টেপে আমি কি করছি, 3 চামচের মতো, 4 চামচের 3 চামচের মতো সর্ষের তেল একটা ওভেনে গরম বসিয়ে দিয়েছিলাম। এবার দেখো বন্ধুরা, একটা মোম দেখতেই পাচ্ছ তোমরা, মোম একটা ভেঙে আমি কিন্তু এই গরম সর্ষের তেলটার মধ্যে দিয়ে দিলাম। এবার দেখো মোমটার ভেতরে যে সুতোটা থাকে, সেই সুতোটা গরমে গলে কিভাবে আলাদা হয়ে গেছে মোমটা থেকে। এটা এবার কিন্তু তোমরা বন্ধুরা বের করে ফেলে দেবে। এই সুতোটা কিন্তু এইভাবে বের করে ফেলে দেবে বন্ধুরা। তারপর বন্ধুরা, ছোট বড় যে কোনো মোম দিয়েই এটা তোমরা করে নিতে পারো। তবে বন্ধুরা একটা কথা বলি, তোমরা যদি এটা বেশি করে রাখো, তাহলে একটু বেশি মোম দিয়ে নেবে এর মধ্যে।
তখন বন্ধুরা একটু সর্ষের তেলটাও বেশি নিতে হবে। এইভাবে 2 মিনিট রাখার পরে এবার গ্যাস থেকে বাটিটা নামিয়ে নিলাম। এরপর বন্ধুরা কিছুক্ষণ তেলটা আমি ঠান্ডা হতে দিয়েছিলাম। দেখো বন্ধুরা, ঠান্ডা হওয়ার পর তেলটা কীরকম, তেল আর মোমটা কিভাবে বসে গেছে। এটা আমি এবার একটা কন্টেনারের মধ্যে নিয়ে নিয়েছি। দেখো বন্ধুরা, আমি কিভাবে কন্টেনারের মধ্যে কীরকম ঢেলে নিয়েছি। এরকম কিন্তু এটা কিন্তু আমি অনেকগুলো মোম দিয়েই বানিয়েছিলাম। তোমাদের একটা মোম দিয়ে দেখালাম এই ব্লগটায় আমি। এইভাবে বন্ধুরা তোমরা যদি বেশি করে বানিয়ে রাখো তাহলে কিন্তু অনেক দিন ইউজ করতে পারবে। এটা অন্তত সারা মাস ধরে তোমরা এটা লাগাতে পারো, কোনো অসুবিধা নেই। এইভাবে বন্ধুরা তোমরা যদি প্রতিদিন লাগাতে পারো তাহলে দেখবে 7 দিনের মধ্যেই তোমাদের পা ফাটা একদম দূর হয়ে গেছে, একদম পুরোপুরি পাটা ঠিক হয়ে গেছে। তো বন্ধুরা, লাগানোর পরে কিন্তু তোমরা যদি রাতে লাগাও শোয়ার আগে, তাহলে কিন্তু মোজা পরে নিও, কিংবা কোনো সুতির কাপড় পায়ের মধ্যে পেঁচিয়ে রাখবে রাত্রেবেলা যদি শোয়ার আগে তোমরা লাগাও। এছাড়া যদি তোমরা দিনেও লাগাতে পারো, দিনে যদি লাগাও তাহলে কিন্তু কোনো কিছু মোজা বা কাপড় জড়ানোর কোনো প্রয়োজন নেই। এমনি ধরো আমরা বসে আছো, তোমরা কতক্ষণ ধরো ঘন্টাখানেক বসে আছো এইভাবে লাগিয়ে, তাহলেও কিন্তু তোমরা বুঝতে পারবে যে প্রতিদিন এইভাবে লাগাতে লাগাতে পাটা তোমার কীরকম নরম হয়ে গেছে, একটুও ফাটা নেই। তো বন্ধুরা, আমার এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে আমাকে কমেন্ট করে জানিও, আর প্রচুর শেয়ার করে দিও যারা পা ফাটা সমস্যায় ভুগছে, যাতে তাদেরও হেল্প হয় এই ভিডিওটি দেখে। তো বন্ধুরা, আজকের মতো এই ব্লগটি আমি এখানেই শেষ করলাম।